নমস্কার দর্শক, আমি এমফি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার শান্তনু রাজবংশী। দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মাল্টি ক্যাপ ফান্ড নিয়ে। এর আগের আমার যে 3টে ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন আমি স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ নিয়ে আলোচনা করেছি। সেখানে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে শান্তনুদা আপনি মাল্টি ক্যাপটা নিয়ে আলোচনা করুন, এবং মাল্টি ক্যাপটা নিয়ে আলোচনা করার দরকার এই কারণেই যে রিসেন্ট ডেটে মাল্টি ক্যাপ খুব পপুলার এবং প্রচুর মানুষ ইনভেস্টমেন্ট করে। অনেক মানুষের এই ফান্ডটাকে নিয়ে অনেক কোয়ারি থাকে, তাই ভাবলাম আজকে মাল্টি ক্যাপটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, মাল্টি ক্যাপে আপনি মাল্টি কথাটা শুনে এটা বুঝতে পারছেন যে বিভিন্ন সেগমেন্টে ইনভেস্টমেন্ট। মাল্টি ক্যাপে ইনভেস্টমেন্ট হওয়া মানে আপনার লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ 3টে সেগমেন্টে ইকুয়াল প্রপোর্শনে ইনভেস্টমেন্ট হয়। কেমন, একটু বিস্তারিত আলোচনা করি। আপনারা দর্শক নিফটির নাম শুনেছেন, যেটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। এই নিফটিতে 500 টোটাল কোম্পানি স্থান পায় অ্যাকর্ডিং মার্কেট ক্যাপিটালাইজেশন। আরও প্রচুর কোম্পানি আছে, কিন্তু স্থান পায় মূলত 500 কোম্পানি। এইবার মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী 1 থেকে 100 পর্যন্ত যে কটা কোম্পানি আছে তাদেরকে লার্জ ক্যাপ কোম্পানি বলা হয়, এবং এই সেগমেন্টে ইনভেস্টমেন্টটাকে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট বলা হয়। 101 থেকে 250 পর্যন্ত যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে মিড স্কেল ইন্ডাস্ট্রি বলা হয়। এই সেগমেন্টে ইনভেস্টমেন্টকে মিড ক্যাপে ইনভেস্টমেন্ট বলা হয়, এবং 251 থেকে বাদবাকি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্টকে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট বলা হয়। মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী এগুলো ক্যালকুলেশন করা হয়। এইবার অনেকেই প্রশ্ন করবেন, শান্তনুদা মার্কেট ক্যাপিটালাইজেশনটা কি? দেখুন, মার্কেট ক্যাপিটালাইজেশন হলো, যদি সহজ ভাষায় বলি, একটি কোম্পানি যখন শেয়ার মার্কেটে লিস্টেড হয়, সেই কোম্পানির যতগুলো শেয়ার মার্কেটে ছাড়া হয় সেই শেয়ারের পরিমাণের সঙ্গে শেয়ারের দামকে যদি আপনি মাল্টিপল করেন, যে অ্যামাউন্টটা বেরোবে সেটা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন। সহজ ভাষায় যদি বলি, ধরুন একটি কোম্পানি মার্কেটে লিস্টেড হয়েছে, তার টোটাল 1 কোটি শেয়ার মার্কেটে ছাড়া হয়েছে, প্রতিটা শেয়ারের দাম 100 টাকা করে। তাহলে 1 কোটি ইন্টু 100 মানে 100 কোটি টাকা সেই কোম্পানিটির মার্কেট ক্যাপিটালাইজেশন। তো সেই অনুযায়ী বড় কোম্পানি, মিডিয়াম বেস কোম্পানি এবং ছোট কোম্পানিকে ভাগ করা হয়। এইবার মাল্টি ক্যাপটা কি? মাল্টি ক্যাপে ইনভেস্টমেন্টটা কিভাবে হয় অ্যাকর্ডিং সেবির গাইডলাইন। দেখুন, খুব সহজ ভাষায় আপনাদের বোঝাবো যাতে বুঝতে সুবিধা হয়। আপনি যদি ধরুন মিউচুয়াল ফান্ডে 100 টাকা ইনভেস্ট করলেন, তাহলে এই 100 টাকার মধ্যে 25 টাকা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট হবে, 25 টাকা মিড ক্যাপে ইনভেস্টমেন্ট হবে এবং 25 টাকা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট হবে। এটা কিন্তু সেবির গাইডলাইন, মানে 100 টাকার মধ্যে 75 টাকা আপনার ইকুয়াল প্রপোর্শনে 3টে ফান্ডে ইনভেস্টমেন্ট হয়ে গেল। বাকি থাকলো কত? 25 টাকা। এই 25 টাকা কিন্তু ফান্ড ম্যানেজার নিজের হাতে রাখবে, সে ডিসাইড করবে কখন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করা উচিত। ধরুন এখন এই যে মার্কেটে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, মার্কেটে একটা ডাউনফল দেখা দিয়েছে ডিউ টু ইসরায়েল, ইরান এবং আমেরিকার এই যে কনফ্লিক্টটা চলছে। ইসরায়েল আমেরিকা একদিকে, ইরানের পাশে ফার্মলি রাশিয়া দাঁড়িয়ে পড়েছে, হরমুজ প্রণালী দিয়ে সমস্ত কিছু আসতে দিচ্ছে না। এই যে সিনারিও তৈরি হয়েছে, ঠিক আছে। ইন্ডিয়াতেও আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের ক্রাইসিস, তেলের ক্রাইসিস এখনও যদিও হয়নি, হবেও না। রাশিয়া থেকে যেহেতু মালটা আসছে আমাদের কাছে, একটু সময় লাগে বেশি, কারণ মিডল ইস্ট থেকে আসতে 5 দিন সময় লাগে, রাশিয়া থেকে আসতে গেলে 25 দিন সময় লাগে। সেন্ট পিটারসন হয়ে ঘুরে ইজিপ্ট হয়ে আসে। যাই হোক, সেটা সাবজেক্ট না আমাদের। তো এই যে সিচুয়েশান, এই সিচুয়েশানটা হওয়ার দরুন মার্কেটটা পড়ে গেছে। এই মার্কেট পড়ার সময় তখন কিন্তু ফান্ড ম্যানেজার ওই 25 টাকাটাকে সে কিন্তু লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করে দেবে, কারণ আপনার না হলে যে ইনভেস্টমেন্টটা আছে সেটা অনেক ডাউন হবে, অনেক ডাউন হয়ে যাবে, আপনার খারাপ লাগবে, আপনার ভয় লাগবে। যারা নতুন ইনভেস্টার তারা ভয় পেয়ে যাবেন, যারা পুরনো ইনভেস্টার, যারা দীর্ঘদিন ধরে ইনভেস্টমেন্ট করেন তারা জানেন মার্কেটে ভলিটাইলিটিটা কমন ব্যাপার। এই ধরনের সিচুয়েশান বহুবার বহু সময় আসে এবং বড় বড় ইনভেস্টাররা এই ধরনের সিচুয়েশানের জন্য অপেক্ষা করে, তারা এককালীন টাকা ঢালে এরকম সিচুয়েশানে।
এইবার আবার যখন ধরুন যুদ্ধকালীন যে সিচুয়েশন এখন চলছে, সেই পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হবে, রিকভার করে যাবে, তখন কিন্তু ফান্ড ম্যানেজার আস্তে করে ওই 25 টাকাটাকে স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপে তখন কিন্তু ইনভেস্ট করে দেবে। কারণ তখন গ্রোথ শুরু হবে, মার্কেটে আবার মানে আপ ট্রেন্ড শুরু হবে, তখন কিন্তু সে মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে দেবে, যাতে আপনার টাকাটা বাড়ানো যায়। তাহলে সহজে বুঝলেন ব্যাপারটা। 100 টাকা ইনভেস্ট করলে 25 টাকা 25 টাকা 25 টাকা মিড ক্যাপ, লার্জ ক্যাপ, স্মল ক্যাপে, আর 25 টাকা ফান্ড ম্যানেজারের কাছে থাকছে, সে সিচুয়েশন অ্যাকর্ডিং সিচুয়েশন সে ইনভেস্টমেন্ট করছে। এবার অনেকে প্রশ্ন করবেন, আচ্ছা শান্তনুদা, এই মাল্টি ক্যাপে ইনভেস্টমেন্টটা কাদের জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কোন এজের মানুষদের জন্য বা কোন সেগমেন্টের মানুষের জন্য এটা সবচেয়ে বেশি ভালো এই জায়গায় ইনভেস্টমেন্ট করাটা? দেখুন, এজটা সবসময় ম্যাটার করে না, অনেকে এজ নিয়ে প্রশ্ন করেন, কিন্তু আমি এজটাকে খুব একটা গুরুত্ব দিই না। গুরুত্ব সবসময় দিই যে সেই মানুষটার মাইন্ডসেট কী আছে, সেই মানুষটা কি চাইছে। একজন যদি ব্যালেন্স রিটার্ন চায়, মানে সে তো দেখুন স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করা মানে ফুল রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করেছে এবং রিটার্নও সে হাই চাইছে। মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করা মানে সেখানেও সে গ্রোথ এক্সপেক্ট করছে। লার্জ ক্যাপে ইনভেস্ট করার মানে সে রিস্ক কম নিতে চাইছে, একটা স্ট্যান্ডার্ড রিটার্ন চাইছে 10 থেকে 11%, 12%। তো এইখানে মাল্টি ক্যাপে ইনভেস্ট করা মানে সে সব কিছু চাইছে, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখতে চাইছে, ব্যালেন্স রেখে চলতে চাইছে। তো যারা ব্যালেন্স ইনভেস্টমেন্ট পছন্দ করেন, যারা সব কিছুর মধ্যে যে অল্প অল্প করে, আমার যেন খারাপ সিচুয়েশান আসলে আমার লার্জ ক্যাপের প্রফেশনও পাচ্ছি, গ্রোথ আমি মিড ক্যাপ থেকেও পাচ্ছি, আর হেভি গ্রোথ আমি স্মল ক্যাপ থেকেও পাচ্ছি, চারিদিকটা আমি মেনটেন করছি, সেই জায়গা থেকে কিন্তু মাল্টি ক্যাপ ভালো। মানে এই ধরনের মেন্টালিটির যারা মানুষ আছে, এই ধরনের ইনভেস্টমেন্ট যারা পছন্দ করেন, তাদের জন্য মাল্টি ক্যাপ কিন্তু আইডিয়াল। শান্তনুদা, এখানে কেমন রিটার্ন পাওয়া যায়? দেখুন, রিটার্ন আপনি যদি 5 থেকে 10 বছর বা 12 বছর একটু লং টার্মে ইনভেস্টমেন্ট করেন, আপনি মাল্টি ক্যাপ থেকে 16%, 17%, 18%, আপনারা দেখুন, এক্স্যাক্টলি তো রিটার্ন ওইভাবে বলা যায় না। আমরা ডেটা বিভিন্ন, যেহেতু সারাক্ষণ এই নিয়ে কাজ করি, প্রচুর ডেটা আমাদের কাছে থাকে, আমরা প্রচুর মানুষের ইনভেস্টমেন্ট দেখেছি। আপনি 12-14% তো নর্মালি, আপনি যদি 10 বছর 11 বছরের টাইম ফ্রেমে খেলেন, মানে 5 থেকে যদি 10-12 বছরের টাইম ফ্রেমে খেলেন, ওটা তো পাবেনই আরামসে। আপনি 15-16%, 17% আপনি এনজয় করতে পারেন এই সেগমেন্টে ইনভেস্ট করলে। আচ্ছা শান্তনুদা, এখানে মোটামুটি ট্যাক্সের ব্যাপারটা কেমন আছে? দেখুন, ট্যাক্স এটা যেহেতু পিওর ইকুইটিতে ইনভেস্টমেন্ট, এখানে কোনো ডেট সিকিউরিটিসে ইনভেস্টমেন্ট নেই, সেই জায়গা থেকে ট্যাক্সের ব্যাপারটা ইকুইটির ট্যাক্সেশনই পড়বে। আপনি যদি 1 বছরের মধ্যে ক্যাপিটাল গেইন করেন, মানে 1 বছরের মধ্যে যদি আপনি উইথড্র করে নেন, আপনি ধরুন যে টাকাটা ইনভেস্ট করেছেন, 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, 1 লাখ টাকার পর আপনার 1 বছরের মধ্যে সেটা 1.5 লাখ টাকা হয়ে গেছে, হতে পারে, হবে। যারা এই সিচুয়েশন এখন ইনভেস্ট করবে, তাদেরটা বিরাটভাবে বাড়বে তাদের টাকাটা, কারণ মার্কেট প্রায় 5-5.5 হাজার পয়েন্ট পড়ে রয়েছে। এখন মার্কেট যখনই টার্ন নেবে, তখনই একটা বিরাটভাবে তারা গ্রোথ দেখতে পারবে। সেই সময় যে টাকাটা ধরুন বাড়লো, 1 লাখ রেখেছেন, 50,000 বাড়লো, তার উপর 20% কিন্তু ট্যাক্স পড়ে যাবে যদি 1 বছরের আগে আপনি উইথড্র করেন। আর 1 বছরের পরে যখন উইথড্র করবেন, তখন যদি ধরুন আপনি 1 লাখ টাকায় ইনভেস্ট করেছেন, সেখান থেকে হয়তো গ্রোথ হয়েছে 50,000 টাকা, তাহলে কিন্তু আপনাকে 1 পয়সা ট্যাক্স দিতে হবে না, কারণ ট্যাক্সের একটা ছাড় থাকে, 1,25,000 টাকা ট্যাক্স ছাড় থাকে। আপনি যে টাকা ইনভেস্ট করে থাকুন, 1,25,000 পর্যন্ত বাড়লে, 1 বছর পর যদি আপনি উইথড্র করেন, সেই ক্ষেত্রে বলছি, 1,25,000 পর্যন্ত বাড়লে আপনাকে 1 পয়সা ট্যাক্স দিতে হবে না। 1,25,000 পর যেই টাকাই বাড়ুক, যদি 20,000 টাকা বেড়ে থাকে আরও, বা 25,000 টাকা বেড়ে থাকে, বা 30,000 টাকা বেড়ে থাকে, তার ওপর 12.5% ট্যাক্স দিতে হবে। শান্তনুদা, লাস্ট টিপস কি দেবেন এই মানে এই সেগমেন্টে ইনভেস্ট করার ক্ষেত্রে? দেখুন, লাস্ট টিপ এটাই থাকবে, আপনারা যারা ব্যালেন্স রেখে ইনভেস্টমেন্ট করতে চান, সমস্ত সেক্টরে আপনারা প্রপোর্শন বজায় রেখে ইনভেস্টমেন্ট করতে চান, তারা ইনভেস্ট করুন। মাল্টি ক্যাপ খারাপ ফান্ড আমি একদম বলবো না, খারাপ সেগমেন্ট একদম বলবো না। এই সেগমেন্টে যথেষ্ট ভালো রিটার্ন আমি দেখেছি, এবং এই সেগমেন্টে অবশ্যই ইনভেস্ট করা উচিত। এবং
যারা এই মানসিকতার মানুষ, আমি বারবার বলছি, এখানে ডিপেন্ড করে কে কী মেন্টালিটি নিয়ে ইনভেস্টমেন্ট করতে আসছেন তার উপর। যারা সমস্ত কিছু ব্যালেন্স রেখে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য অবশ্যই ভালো সেগমেন্ট, এই সেগমেন্টে অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন। যাই হোক, এই ছিল আজকে আলোচনা মাল্টি ক্যাপ ফান্ড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন এবং প্রচুর শেয়ার করুন বন্ধুবান্ধবের কাছে, আপনার পরিচিত মানুষের কাছে, যাতে তারাও এই ইনফরমেশনগুলো পায়। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।